চলার পথে আমরা সঠিক পথে চলছি নাকি ভুল পথে, আমাদের লক্ষ্যের দিকে আমরা পৌঁছাচ্ছি নাকি লক্ষ্যের বিপরীতে, এটা বুঝবেন কিভাবে আমরা বুঝবো? কারণ আগামী দিনটা তো আমরা কেউ দেখিনি। আগামী দিনের পরে পরশু দিন, তারপরের দিন, তারপরের দিন, আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স কোন জায়গায় পৌঁছাবো আমরা কিভাবে বুঝবো? সফলতার রাস্তায় আছি কিনা কিভাবে বুঝবো? এটাই আজকের মূল আলোচনার বিষয়। আজকে 7টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই 7টি সিমটম বা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা। প্রথমেই আপনার যে জীবনের লক্ষণ সেটা বুঝবেন যে আপনি একা হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি নিজের কাজের প্রতি এতটাই মনোনিবেশ করেছেন যে আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সমস্ত থেকে ক্রমশ একা হয়ে পড়ছেন। আপনি আর সময় পাচ্ছেন না ফালতু আড্ডা মারার, গসিপ করার, ঘুরে বেড়ানোর। এই লক্ষণটা কিন্তু একটা গুড লক্ষণ। আর এই একা হয়ে যাওয়ার ফলে কী হবে? আপনার বন্ধুর সংখ্যা কমে যাবে। বন্ধুরা আপনার সম্পর্কে সমালোচনা শুরু করবে, কারণ তারা একটা সময় আপনাকে বেহেছে, আপনাকে বহন করে তারা চলেছে, আপনাকে বাহন করে তারা চলেছে। এই যে জগৎটা না, অত্যন্ত ভয়ঙ্কর একটা জগৎ। আপনি যতক্ষণ পর্যন্ত কারো উপকার করে যাবেন ততক্ষণ আপনি ঠিক আছেন, আপনি ভালো। আর যখনই আপনার চলার পথে আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনি শেষ হয়ে গেছেন। একজন ছেলের 7টা বন্ধু, একজন ছেলের 7টা বন্ধু, 7জনকে খুব ভালোবাসে। একদিন কি হয়েছে, সে ছেলেটা কিন্তু অত্যন্ত পরোপকারী ছেলে। এই 7জন বন্ধু একদিনে একই সময়ে 8 ঘন্টা আগে পিছিয়ে তাকে একটা কাজের অর্ডার করে। কেউ বলে ব্যাংকে যা, কেউ বলে একটা মেডিসিনটা মায়ের জন্য নিয়ে আই, কেউ বলে আমার বউয়ের শরীরটা খারাপ আছে, আমি তো বাইরে আছি, একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আই। এইভাবে 7জন তাকে অর্ডার করে। এবার কি হয়, সে তো ব্যক্তি একটা, তার বন্ধু বান্ধব অনেক, কিন্তু সে ব্যক্তি একটা। আর সে পরোপকারী, বললাম, নিজের কথা চিন্তা না করে সে অন্যের কথা চিন্তা করে। এর ফলে সে কোনো একজনের কাজ করতে পারবে, সব করার পারবে না। এবার যখন কোনো একজনের সে কাজটা করলো, তখন কি হলো, বাকি 6জনের সে শত্রু তৈরি হয়ে গেল। সে শত্রু হয়ে গেল, তার সমালোচনা শুরু হয়ে গেল যে সে তো আমাদের কথা শোনেনি, সে তো ওকে বেশি ভালোবাসে। এবং তারা 7টা বন্ধু মিলে এর বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো যে না, সত্যিকারের শয়তান হয়ে গেছে। অর্থাৎ তার উচিত ছিল সকলকে না করা, সকলকে না বললে সে তার নিজের, আসলে কি হয়, সকাল থেকে সন্ধে পর্যন্ত অন্যের কাজ করতে গিয়ে যখন আমরা আমাদের জীবনের যবনিকা নেমে আসে, আমাদের জীবনের শেষ সময় আসে হিসেব করার, তখন দেখি পরিবারের জন্য কিছু করতে পারিনি, সকলের জন্য করেছি। আর যখন দেখবেন আপনি আপনার বন্ধু কমে গেছে এই কারণেই যে আপনি সকলকে না বলতে পারছেন, আপনি নিজেকে চিনেছেন, একা হয়ে যাচ্ছেন, তখন আপনি সঠিক পথে আছেন। আপনার সমালোচনা হবে। সমালোচনা কার হয়? কার সমালোচনা হয়? যার কোনো অস্তিত্ব নেই, মেরুদণ্ডহীন সাপের মতো বাড়িতে বসে থাকে, তার কোনো সমালোচনা হয়? একজন একেবারে দুর্বল মানুষ, যে তার কোনো সমালোচনা হয়? ভিখারির সমালোচনা হয়? খ্যাপা পাগলের সমালোচনা হয় না। সমালোচনা তার হয় যে কিছু করে, যাকে মানুষ চেনে। আপনার পরিচিতি যত বাড়বে, আপনার বন্ধুমহল যত বাড়বে, আপনার সঙ্গে আত্মীয়তা যত বাড়বে, পরিচয়ের পরিধি যত বাড়বে, তত বেশি আপনার শত্রু সংখ্যা বাড়বে, তত বেশি মানুষ আপনার সমালোচনা করবে, তত মানুষ আপনার বিরুদ্ধাচরণ করবে। হ্যাঁ, তার মানে এই নয় যে সব অল ম্যানস আর ইওর এনিমি, না। যদি তাই হয়, 10 জনের মধ্যে যদি 8 জন আপনার শত্রুতা করে, আপনার বিরোধিতা করে, তাহলে জানতে হবে আপনি ভুল পথে আছেন। আর যদি দেখেন 10 জনের মধ্যে 6 জন আপনার পক্ষে আছে, 4 জন আপনার বিরোধিতা করছে, আপনি সঠিক পথে আছেন। সকলের মন জয় করতে পারবেন না, নিজেকে জয় করুন, নিজেকে জয় করুন। অর্থাৎ আপনার সমালোচনা হচ্ছে মানে এই নয় যে আপনি খারাপ। যদি সমালোচনাটার বাস্তব কোনো ভিত্তি না থাকে, আপনি হাসুন, তাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। তাকে দেখে হাসুন, মৃদু হাসুন, যে পাগলের প্রলাপ বকছে, যার নই তাই বলছে। ইয়েস, এটা হচ্ছে রিয়ালিটি, এটা বাস্তব জগতের রিয়ালিটি। আপনি দেখবেন যখন আপনি সফলতার পথে চলছেন, বারবার ব্যর্থ হবেন। আপনি একটা বিজনেস করেছেন, বিজনেস চলছে না, বা কাস্টমার ছিল কমে গেছে, বা আপনি কোনো একটা রিসার্চ করছেন, সেই রিসার্চের আপনি কমপ্লিট করতে পারছেন না তার পিডিএফটা। অর্থাৎ বারবার ফেলিওর আসছে, বারবার ফেলিওর আসছে। এটা একটা পরীক্ষা, এক্সামিনেশন। এই ওয়ার্ল্ড, এই ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে। সফলতা একটা বার যথেষ্ট হয় কিছু একটা আবিষ্কার করার জন্য। কল্পনা করুন না, একবারের প্রচেষ্টায় কি বাল্ব তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে একবারের প্রচেষ্টায়? না, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ আপনি যখন চেষ্টা করছেন, আপনি যখন কাজ করে যাচ্ছেন, আপনি যখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, তখন জানবেন যে আপনি ফেলিওর হচ্ছেন, বারবার ফেলিওর হচ্ছেন, আর উঠে দাঁড়াচ্ছেন। উঠে দাঁড়ানোর নামটাই হচ্ছে সফলতা। সেই কারণেই 99 বার ফেলিওর হওয়ার পরেও 101 বারে গিয়ে আপনি সফল হতে পারেন, সাকসেস হতে পারেন। আপনার তখন জয় আসতে পারে, জয়ের মুকুট পড়তে পারেন। অনেক মানুষ দেখবেন এমন, জীবনের প্রথম দিকে তার জীবনের বিশাল একটা কষ্টময়, তার তোর দ্বারা হবে না, অসম্মানিত হয়েছে, মাঠ থেকে উঠে খেলতে হবে না, এমন ক্রিকেটার অনেক পাবেন যে তাকে খেলতে নেয়নি, বন্ধ করে দিয়েছে, তারপর সে একটা জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ
জীবনে যতবার আপনি ফেলিওর হবেন, ফেলিওর থেকে দুটো জিনিস হয়। ফেলিওর মানে কখনোই কিন্তু ফেলিওর নয়। ফেলিওর মানে একটা স্টেপ অফ সাকসেস। আপনি সফলতার পথে চলছেন, তার একটা রাস্তা, তার একটা পথ হচ্ছে ফেলিওর। সেখান থেকে শিক্ষা পায়। আর যদি ফেলিওর থেকে আপনি শিক্ষা না পান, তাহলে সেটা একেবারে মূর্খামি। সো ফ্রেন্ডস, আপনি যখন জানবেন যে আমি ফেলিওর হচ্ছি, তখন আপনি হাল ছেড়ে দেবেন না, কারণ একটা স্টেপ আপনি এগিয়ে গেলেন। আমরা যদি দোতলায় চাপতে যাই, 3 তলায় 4 তলায় যাই, তো দেখুন সিঁড়ি বেয়ে বা লিফটে যেতে হয়। আপনি কখনোই কিন্তু ধপ করে ওখানে গিয়ে পড়তে পারেন না বা নামতে পারেন না। ধাপ বাই ধাপ, স্টেপ। এই যে স্টেপগুলো, আপনি 10টা ধাপ উঠে গিয়ে 14 নম্বর ধাপের পরে আপনার লক্ষ্য, আপনি 10 ধাপ উঠেছেন মানে আপনি লক্ষ্যে পৌঁছাননি, এটা ভাববেন না, আপনি এগিয়ে গেছেন। আর 4টে ধাপ অতিক্রম করলেই আপনি সফল হবেন। আপনাকে লোকে অসম্মান করবে। ইয়েস, কেন অসম্মান করবে? কোনো একটা কাজ করছেন, পারছেন না, আপনার মানে একেবারে মুখের ওপরে আপনার জবাব দেবে, তোর দ্বারা হবে এইসব কাজ, সবার দ্বারা হয়? আমি জানি, আমার জীবনের ক্ষেত্রে আমি দেখেছি। সমালোচিত হবেন, অসম্মানিত হবেন, আপনার পদমর্যাদা কমে যাবে। তারপর দেখবেন একটা সময়ে এই মানুষগুলোই না এসব জানতাম তুই পারবি, তোর প্রচেষ্টা ছিল, তোর ইচ্ছা ছিল, তুই যে পারবি সেটা আমরা কিন্তু জানতাম। এই কথা বলতে তারা বাধ্য হবে। আসলে হতাশাগ্রস্ত হওয়াটা ভালো, জানেন? দুশ্চিন্তা আসাটা ভালো, খারাপ না। আপনি টেনশন আছেন মানে আপনি টেনশন থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন। আপনি হতাশাগ্রস্ত মানে আনন্দ উপভোগ করা থেকে আপনি বিরত আছেন। আপনি একা হয়ে যাচ্ছেন মানে আপনি আপনার পাওয়ার, আপনার শক্তিকে একাকিত্বের মধ্যে প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন, নিজেকে নিয়ে ভাবার সুযোগ পাচ্ছেন। সো আপনি সঠিক রাস্তায় আছেন। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।